পার হয়েছে 10টা বছর। এদিকে সরকারি পাট্টার কাগজ হাতে পেয়েও মেলেনি জমি। কোথায় জমি জানেন না পাট্টা প্রাপকেরা। পূর্ব মেদিনীপুরের রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত কাটাবনি গ্রামের ঘটনা। 2016 সালে পাট্টা পেয়েছিলেন আনুমানিক 16 জন বাসিন্দা। দীর্ঘ 10 বছর পেরিয়ে গেলেও সরকারের দ্বারা চিহ্নিতকরণ বা রেকর্ড হাতে পাননি তারা। এমতো অবস্থায় পাট্টা প্রাপকেরা দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। কেউ রয়েছে খালের পাশে, আবার কেউ কোথাও একটা মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। অভিযোগ, সরকারি কর্মচারীদের সদিচ্ছার অভাবে 10 বছর কেটে যাবার পরেও নিজস্ব জমি পেল না প্রাপকেরা। ওই জন্য পাট্টার আবেদন করেছিলাম, কোনো সুরাহা করে দিচ্ছেন না। কোনো রেকর্ড পেয়েছেন? না, রেকর্ড করে দিচ্ছেন না। পালি পাট্টা দিয়েছেন, রেকর্ড করে বলছে কি করে দিব এরকম বলছে, আর করে দেয়নি। ওই পাট্টা দিয়েছিল, পাট্টার এখন অবধি পাইনি, এখন অবধি কিছু দেয়নি। 2016-তে দিয়েছিল, এখন অবধি দেয়নি। আমার থাকা মানে কষ্ট অনেক, এদের জন্য এরকম হয়ে পড়ে আছি। অভিযোগ, একাধিকবার স্থানীয় স্তরে জানানোর পরেও হয়নি কোনো সুরাহা। থাকার জায়গা পায় না, তো ভাড়া ঘরে থাকে, রাত্রে দিন কাটায়, কারো বাড়িতে গিয়ে রাত্রে ঘুমায়। স্কুলের কোনো বাউন্ডারি ওয়াল থাকলে ওরা সেখানে গিয়ে রাত কাটায়। কিছু মানুষ প্লাস্টিক ফেরি করে খায়। পঞ্চায়েতে বলার পরেও কোনো সুরাহা হয়নি। ব্লকেও জানিয়ে হয়েছে, বিধানসভার বিধায়ক যিনি, ওনার কাছেও আলোচনা করা হয়েছে। আজকে 10 বছর ধরে কোনো তার সুযোগ সুবিধা করা হচ্ছে না। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পাট্টার এখনো রেকর্ড হয়নি এবং জায়গা থেকে ডিমার্কেশন হয়নি। এই খবরটা আপনাদের কাছে জানার পরে নিশ্চয়ই আগামীকাল অফিস করলে আমি খোঁজখবর নেব। যারা পাট্টা হোল্ডার 16 জন আছেন, তারা কেন পায়নি বা কী অবস্থায় আছে, নিশ্চয়ই আমি খোঁজখবর নেব। মানুষকে ভাঁওতা দেওয়ার জন্য এই ধরনের গিমিক তৈরি করাটার কাজই হচ্ছে মুখ্যমন্ত্রী, তার প্রশাসন, তৃণমূল কংগ্রেসের। তার সেই অবস্থা মানুষকে ভুগতে হচ্ছে, মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। এমতো অবস্থায় তারা আবার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন, অবিলম্বে তাদের এই জায়গাগুলোকে চিহ্নিত করা হোক এবং তাদের অন্তত মাথা গোঁজার যে সরকারি প্রকল্প রয়েছে সেই প্রকল্প যেন বাস্তবায়ন হয়, এমনটা তাদের দাবি। পূর্ব মেদিনীপুর রামনগর থেকে বিনোদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।